একটি ট্রেন ৪৫ সেকেন্ডে ৪০০ মিটার, ৪৫ সেকেন্ড এটা হচ্ছে আমাদের সময়, ৪৫০ মিটার এটা হচ্ছে আমাদের একটা দৈর্ঘ্য বা দূরত্ব। দীর্ঘ ব্রিজ পার করে, এবার কিন্তু ব্রিজ পার করতেছে, এটা হচ্ছে গিয়ে ৪৫০ মিটার দীর্ঘ একটা ব্রিজ। এখন হচ্ছে আমাদের যে ট্রেন আছে, ট্রেনের যেহেতু দৈর্ঘ্য বলে নাই, তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য তো আমাদের এখানে জানি না, কিন্তু এখানে দেখেন আমাদের একটা সময় দেওয়া আছে এবং ৪৫০ মিটার একটা ব্রিজ পার করতে হবে। ট্রেনটির গতিবেগ কত? আমরা সে একই সূত্র। এখন দেখেন আমাদের এখানে দূরত্ব একটাই, যেহেতু ট্রেনের দূরত্ব আমাদেরকে বলা নাই, ট্রেনের দূরত্ব এখানে আমাদের নিয়ে প্রয়োজন নাই। একটা দৈর্ঘ্য যেহেতু আছে, সেই ব্রিজ পার করতে কত গতি সেটাই জানতে চাইছে। তাহলে এখন আমাদের দৈর্ঘ্য কত? ৪৫০, আমাদের সময় কত? ৪৫ সেকেন্ড, আমাদের বের করতে বলছে কি গতিবেগ, ধরেন হচ্ছে বেগ। তাহলে এটা হচ্ছে ৪৫, ৪৫০, আপনারা জানেন এভাবে কাটাকাটি করি, আমরা কাটাকাটি করলে কত হয়? এটা হচ্ছে 10। তাহলে আমাদের উত্তর হইতেছে 10, যেহেতু সেকেন্ড এবং মিটার, তাহলে উত্তর হইতেছে 10 সেকেন্ড মিটার। ওকে, 10 সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার। এখন উত্তর যদি আমাদেরকে অপশনে যদি দেওয়া থাকে হচ্ছে ঘন্টা, কিলোমিটার পার আওয়ার এরকম দেওয়া থাকে যে কিলোমিটার ঘন্টা, তাহলে ওইটাকে আমরা কিভাবে কনভার্ট করব? যেহেতু সেকেন্ড মিটার থেকে আমরা কিলোমিটার ঘন্টা করব, তাহলে আমাদেরকে এটাকে গুণ করতে হবে। উপরে হইতেছে 18, নিচে হইতেছে 5। উপরে 18, নিচে 5, এটা দিয়ে গুণ করলে হবে। তাহলে 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে আমাদের উত্তর তখন হয়ে যাবে কিলোমিটার ঘন্টায় হবে 36 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর যদি আমাদের সেকেন্ডে দেওয়া থাকে উত্তর, তাহলে উত্তর হবে 10 সেকেন্ড প্রতি মিটার। এটা হইতেছে আমাদের একই সহজ সূত্র দিয়ে করা অঙ্ক।